ঢাকাই জামদানির নাম শুনলেই মনে ভেসে ওঠে শাড়ির রানী, রাজকীয় অভিজাত্য আর শুকনো হাতের বুনন। সেই শিল্পী এবার জায়গা করে নিল ভারতের রাজধানী দিল্লির আন্তর্জাতিক মঞ্চে। ন্যাশনাল ক্রাফটস মিউজিয়ামে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশ থেকে নেওয়া হয় দুর্লভ সব জামদানি শাড়ি, যা দেখতে ভিড় জমান শিল্পবোদ্ধা, ফ্যাশন ডিজাইনার ও সাধারণ দর্শকরা। বলিউডের পরিচালক মুজাফফর আলী প্রদর্শনীতে এসে স্মৃতিচারণ করেন তার কালজয়ী সিনেমা উমরাও জানের। তিনি জানান, সিনেমায় রেখাকে আমি জামদানি পরিয়েছিলাম। প্রদর্শনীর শাড়িগুলো খুঁটিয়ে দেখেন এবং বাংলাদেশি তাঁতিদের সঙ্গে তোলেন স্মৃতিময় ছবি। এই আয়োজনে কিউরেটর ছিলেন দুই বন্ধু, বাংলাদেশের চন্দ্রশেখর সাহা এবং ভারতের চন্দ্রশেখর ভেদা। তাদের ভাষায়, জামদানির সবচেয়ে বড় বিষয় হলো এতদিনেও কোনো যন্ত্র দিয়ে একে নকল করা যায়নি। প্রতিটি শাড়ি অনন্য। শীতলক্ষ্যার তীরে সীমিত কয়েকটি গ্রামে বংশ পরম্পরায় তৈরি হয় এই জামদানি। একটি শাড়ি সম্পূর্ণ করতে সময় লাগে 7 দিন থেকে শুরু করে 170 দিন পর্যন্ত। ফলে প্রতিটি জামদানি যেন এক একটি আলাদা কবিতা। ভারতের ডিজাইনার সুনিতা কোলি ও উদ্যোক্তা অর্পিতা ভাতুড়ি মনে করেন, জামদানি শুধু ঐতিহ্যেরই প্রতীক নয়, আন্তর্জাতিক বাণিজ্যেও এর বিপুল সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ মনে করিয়ে দেন, জামদানি কখনোই কারখানার তৈরি যান্ত্রিক পণ্য নয়, বরং প্রতিটি শাড়ির মধ্যে লুকিয়ে থাকে শিল্পীর আত্মা। দিল্লির এই প্রদর্শনী প্রমাণ করেছে, ইলিশের মতোই জামদানিও বাংলাদেশকে বিশ্বে নতুনভাবে পরিচিত করার অন্যতম অনন্য সম্পদ। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।